নির্ধারিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ওরাল কলেরা ভ্যাকসিন আওতায় এনে আমরা শুধু বর্তমান ঝুঁকি মোকাবেলা করছি না, বরং ভবিষ্যৎ কলেরা প্রাদুর্ভাব সম্ভাব্য ঝুঁকিসমূহ কমাতেও কার্যকর বিনিয়োগ করছি। এখানে একটা কথা বলে রাখা খুবই জরুরি, প্রসঙ্গত, যে কলেরা ভ্যাকসিনের মেজর ট্রায়াল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশেই হয় এবং এর সহযোগী হলাম আমরা বাংলাদেশিরা। সুতরাং এই সফল ট্রায়ালের পর এটা যখন ভ্যাকসিনেশন রেগুলার ক্যাম্পেইন হিসাবে আমাদের দেশে চালু হতে যাচ্ছে, সাথে পৃথিবীর বহু দেশে, আমরা এই কলেরা ভ্যাকসিন শুরুর মেজর অংশীজন হিসাবে এটা আমাদের গর্ব এবং অহংকারের বিষয়। এবং এখানে যারা আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাবৃন্দ আছেন, স্টেক হোল্ডাররা আছেন, WHO প্রতিনিধিরা আছেন, আমরা চাইব যে বাংলাদেশের জনগণের জন্য সম্মানজনক এবং দৃষ্টান্তমূলক এবং গর্ব করার মতো কিছু যেন আমরা এই প্রয়োজন আমরা পাই। কারণ এই ট্রায়াল, হিউম্যান বায়োলজিক্যাল ট্রায়ালগুলো যদি আমরা না হতো, সম্ভবত প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ মানুষের উপরে, পরবর্তীতে প্রায় 2.5 লক্ষ। এত মেজর ট্রায়াল পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। সুতরাং এটার জন্য আমরা একটা বাংলাদেশি হিসাবে আমরা সম্মানজনক প্রতিদান আশা করতেই পারি। আর এই প্রসঙ্গে স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই ভ্যাকসিন প্রদান করলে এই কর্মসূচির সাফল্য নিশ্চিত হবে না। টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ, জনগণের আস্থা, অংশগ্রহণ নিশ্চিত করা, সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীর কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে কার্যক্রমের যথাযথ তদারকি, এটা আমাদেরকে দেখতে হবে। একই সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, যেগুলোর কারণে এই কলেরার প্রাদুর্ভাবগুলো ঘটে, সেই সব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা, সবারই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যাশা করি প্রত্যেক নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টা, সুষ্ঠু সমন্বয় এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই প্রিভেন্টিভ OCV ক্যাম্পেইন সফল হবে এবং কলেরা প্রতিরোধে আমরা সক্ষমতাকে আরও সুদৃঢ় করতে পারব।